ডাক্তারবাবু, আমার রক্তের গ্রুপ নেগেটিভ। নেগেটিভ রক্তের গ্রুপ হলে কি কোনো সমস্যা হয়? বাচ্চা হতে গিয়ে কি কোনো সমস্যা হবে? বাচ্চারই বা কি কোনো সমস্যা থাকে, বা নাকি মায়ের কোনো সমস্যা হতে পারে? এই প্রশ্ন অনেক গর্ভবতী মায়েদেরই থাকে। আজকাল দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, তাই সবাই তার রক্তের গ্রুপ সম্বন্ধে সচেতন, এবং যারা নেগেটিভ গ্রুপ তারাও প্রত্যেকে জানেন যে তাদের গ্রুপ নেগেটিভ। নেগেটিভ গ্রুপের কিছু কিছু সমস্যা তো অবশ্যই আছে, এবং সেগুলো কি করে প্রিভেন্ট করা যায় সেগুলো নিয়েই আমাদের আজকের টপিক। আমি ডক্টর স্বদেশ গড়াই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর নতুন এপিসোডে। আজকের টপিক RH নেগেটিভ প্রেগনেন্সি, অর্থাৎ যাদের নেগেটিভ গ্রুপ তাদের প্রেগনেন্সিতে কি সমস্যা বা কি করবে। আমাদের রক্তের গ্রুপ 4 রকম হয়, A, B, AB আর O। এই 4 রকম গ্রুপের আবার 2 রকম RH স্ট্যাটাস হয়, অর্থাৎ আইদার পজিটিভ অথবা নেগেটিভ। আমাদের দেশে নেগেটিভ গ্রুপের ইনসিডেন্স 5 থেকে 10%, নর্থ ইন্ডিয়াতে অলমোস্ট 10% আর সাউথ ইন্ডিয়াতে অলমোস্ট 5%। সব থেকে বেশি নেগেটিভ পাওয়া যায় ইউরোপ আর আমেরিকায়, যেটা প্রায় 15 to 20% কাছাকাছি, আর সব থেকে কম নেগেটিভ পাওয়া যায় জাপানে, এটা প্রায় 1% কাছাকাছি। নেগেটিভ রক্তের গ্রুপের মায়ের পেটের বাচ্চা যদি RH পজিটিভ বা পজিটিভ রক্তের গ্রুপ নিয়ে জন্মায়, সেক্ষেত্রেই শুরু হয় আসল সমস্যা। অর্থাৎ স্পেশালি তার স্বামী যদি RH পজিটিভ হয়, তাহলেই মেন সমস্যার সৃষ্টি। RH পজিটিভ স্বামী হলে তার সন্তান পজিটিভ হবার চান্স থাকে। RH নেগেটিভ মায়ের পেটে যখন RH পজিটিভ বাচ্চা আসে, তখন যে প্রবলেমটা হয় তাকে মেডিকেল টার্মে আইসোইমিউনাইজেশন বলে। অর্থাৎ বাচ্চার পজিটিভ রক্ত মায়ের শরীরে আসলে যে রিয়াকশন হয়, সেই রিয়াকশনটাই হলো আইসোইমিউনাইজেশন। জেনারেলি দেখা গেছে প্রথম বাচ্চা পেটে আসার পরে রিয়াকশন শুরু হয়, কিন্তু সেটা বাচ্চার উপরে প্রভাব বা বাচ্চার উপরে তার কোনো রেজাল্ট পড়ে না। তার প্রভাব বা বাচ্চার উপরে তার সমস্যা সৃষ্টি হয় সেকেন্ড বেবি থেকে। এরপরে সেকেন্ড বেবি, থার্ড বেবি বা তারপরে আরো যত বাচ্চা আসতে থাকে, সমস্যা উত্তর বাড়তে থাকে। সমস্যা অনেক রকমই হয়, সেই সমস্যাগুলো নিয়ে পরে আসছি। জেনারেলি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে ICT বা ইনডাইরেক্ট কুম টেস্ট বলে এক ধরনের রক্ত টেস্ট করানো হয়। যদি এই পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে তাহলে ভালো, অর্থাৎ কোনো রকম রিয়াকশন হয়নি। সেক্ষেত্রে আপনি 8 মাস বা 32 সপ্তাহের সময় যদি অ্যান্টি-ডি বা রোগাম বলে একটি ইনজেকশন নিয়ে নিন, তাহলে রিয়াকশন হবার চান্স থাকে না বললেই চলে। অবশ্যই তারপর বেবি ডেলিভারি এবং মাস 2 এর মধ্যে পরে তার 72 ঘন্টার মধ্যে আরেকটা অ্যান্টি-ডি বা রোগাম ইনজেকশন নেওয়া। একইভাবে যদি কোনো RH নেগেটিভ মাদার বা নেগেটিভ গ্রুপের মাদার বাচ্চা নষ্ট করে বা অ্যাবর্শন করে, তবে অ্যাবর্শনের পরে 72 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই একটি অ্যান্টি-ডি বা রোগাম ইনজেকশন নিতে হবে, যাতে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে কোনো অসুবিধা না আসে। এবার প্রশ্ন হলো, যদি কারোর আইসোইমিউনাইজেশন হয়ে গিয়ে থাকে, অর্থাৎ নেগেটিভের সাথে পজিটিভের রিয়াকশন হয়ে থাকে, অর্থাৎ বাচ্চা হবার পরে সেই মাটি আইদার ইনজেকশন নেয়নি অথবা অ্যাবর্শনের পরে ইনজেকশন নেয়নি, এবং তাতে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে জন্ডিসের চান্স থাকে। যদি অল্প রিয়াকশন হয়, সেক্ষেত্রে অল্প জন্ডিসের চান্স থাকে, যেটা আপনি অবশ্যই সহজে ফটোথেরাপি বা নীল আলোর সাহায্যে ঠিক করে ফেলতে পারেন। কিন্তু যদি বেশি রিয়াকশন হয়, সেক্ষেত্রে যে জন্ডিসটা হয় সেটা সিভিয়ার জন্ডিস। সেক্ষেত্রে পুরো বাচ্চার রক্ত পুরো চেঞ্জ করতে হতে পারে, অর্থাৎ ব্লাড এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। এছাড়া যদি আপনার শরীরে আরো স্ট্রং ইমিউনাইজেশন হয়, সেক্ষেত্রে পেটের মধ্যেও বাচ্চা খারাপ হয়ে যাওয়ার মতো সমস্যাও ঘটতে পারে। তাই যারা নেগেটিভ মাদার বা যাদের রক্তের গ্রুপ RH নেগেটিভ, তারা প্রেগনেন্সির সময় অবশ্যই খেয়াল রাখবেন ডেলিভারির 72 ঘন্টার মধ্যে, অথবা যে কোনো বাচ্চা যদি আপনি নষ্ট করান বা অ্যাবর্ট করান, তাহলে অ্যাবর্শনের 72 ঘন্টার মধ্যে আপনাকে দামি ইনজেকশন রোগাম বা অ্যান্টি-ডি অবশ্যই নিতে হবে। এই ইনজেকশন আপনার ভবিষ্যতের প্রেগনেন্সিকে সুরক্ষিত করবে। প্রেগনেন্সি চলাকালীন অবশ্যই ICT বা ইনডাইরেক্ট কুম টেস্টের মতন পরীক্ষা করিয়ে নিতে হবে। পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে 8 মাস বা 32 সপ্তাহে অ্যান্টি-ডি ইনজেকশন একটি নিয়ে নিতে হবে। RH নেগেটিভের মায়েরা সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থভাবে বাচ্চার জন্ম দিন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।